আপনাদের ভাইয়া কিন্তু বরাবরই আমাকে নতুন, নতুন রেসিপি তৈরি করে খাওয়ায়। আজকেও ভাবছে আজকে আমাকে নাকি চিকেন কাচ্চি বিরিয়ানি খাওয়াবে। আমি বললাম, "ওয়াও! তাহলে তো খুব মজা হয়।" তো চলুন দেখা যাক আপনাদের ভাইয়া কীভাবে আমাকে চিকেন কাচ্চি বিরিয়ানিটা রেডি করে খাওয়ায়। তো আমি রেসিপিটা বলে দিচ্ছি। আমি কিন্তু ভিডিওটা করেছি আর আপনাদের ভাইয়া রান্না করছিল। তখন আমি রেসিপিটা শিখে নিয়েছি। তো আর সেটা আপনাদের সাথে আমি শেয়ার করছি। তো ফার্স্টে কিছু চিকেন নিয়েছি। নেওয়ার পরে সেগুলো পরিষ্কার করে সেখানে যত ধরনের মসলা আছে সেগুলো দিয়ে একটু ধনিয়া পাতা দিয়ে সেগুলো রেস্টে রেখে দেওয়া হয়েছে প্রায় ১৫ থেকে ২০ মিনিটের জন্য। তারপরে পেঁয়াজের বেরেস্তা করার জন্য পেঁয়াজ কুচি, কুচি করে কেটে নিয়ে এই তো বেরেস্তা কত সুন্দর করে নিচ্ছি। আর বিরিয়ানিতে আসলে পেঁয়াজের বেরেস্তা না দিলে না খেতে খুব একটা ভালো লাগে না। এইটার ফ্লেভারে অনেক রকম একটা স্বাদ চলে আসে অন্যরকম। তো পেঁয়াজের বেরেস্তা করার শেষে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে। দেখে মনে হচ্ছে একটু খেয়ে নিই। তারপরে এখন চলে আসি রাইসে। রাইসটা করার জন্য আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি। পাতিল বসিয়ে সেখানে আমি কিছু লং, সাদা এলাচ, দালচিনি আর তেজপাতা আর একটু সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। আর লবণ দিতে হবে স্বাদ মতো। আপনাদের যেরকম ইচ্ছা লবণ যে যেরকম খেতে পছন্দ করেন সেরকম দিয়ে দিবেন। দেওয়ার পরে পানি যখন ফুটে আসবে, ফুটন্ত গরম পানিতে কিন্তু রাইসটা দিতে হবে। তারপরে এখানে কিন্তু 80% সিদ্ধ করে নিতে হবে রাইস। পুরোপুরি সিদ্ধ করা যাবে না। কারণ পরবর্তীতে আবার কিন্তু সেটা রান্না করতে হবে। সেজন্য পুরোপুরি সিদ্ধ করে নেওয়া যাবে না। 80% সিদ্ধ করে নিয়ে সেটা উঠিয়ে নিতে হবে অনেক সুন্দর করে। তো আপনাদের ভাইয়া বলছে এখানে আলুটাও দিয়ে দেই তাহলে অনেক বেশি সিদ্ধ হয়ে যাবে। কারণ এগুলো আমাদের বাড়ির আলু। সিদ্ধ হতে অনেক টাইম লাগে। সেজন্য রাইসের সাথে আলুটা দিয়েছিল। তারপরে এখন দেখতে পাচ্ছেন রাইস কিন্তু 80% সিদ্ধ হয়ে গেছে। তখন এরকমভাবে ছাঁকনি দিয়ে উঠিয়ে নিতে হচ্ছে। উঠিয়ে নেওয়ার পরে সুন্দর করে রেখে দিতে হবে যেন পানি না থাকে। পানি থাকলে সেটা একটু লেটকে, লেটকে হয়ে যাবে। সেজন্য পানিটা ঝরিয়ে নিতে হবে। কত সুন্দর করে উঠিয়ে নিচ্ছে দেখে তো খুব মজা লাগছিল। আমি ওর সাথে গল্প করছি আর বলছি, "আজকের রান্নাটা কিন্তু অনেক বেশি ভালো লাগছে। আর খেতেও যা মজা হয়েছিল আমি সত্যি বিশ্বাস করতে পারিনি।" ও বরাবরই বিরিয়ানিটা অনেক বেশি ভালো রান্না করে। তো আজকেরটা আরও বেশি স্পেশাল হয়েছিল। কারণ এরকম বিরিয়ানি ও কখনো করে নাই। আজকে নতুন করেছে। তারপর যে এতটা পরিমাণ মজা হবে আমি মানে বিশ্বাস করতে পারছিলাম না। আমি রান্না করলেই হয়তোবা এতটা পরিমাণ মজা হতো না। ও যেহেতু ওর হাতের রান্না যত পরিমাণ মজা হয়েছিল আজকে। তো তারপরে আমি যে রেস্টে মাংসটা রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম পাতিলে। বসার পরে আমি তারপরে রাইসটা দিয়ে দিচ্ছি। মাঝখানে আলু কয়েকটা দিয়েছি। দেওয়ার পরে আবার রাইসটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন সাথে কিছু কাঁচামরিচ, তারপর পেঁয়াজের বেরেস্তা আর ধনিয়া পাতা দিলে ফ্লেভারটা আরও বেশি সুন্দর হবে। সেজন্য ধনিয়া পাতা দেওয়া হয়েছে। এরপরে এখন যেন মানে ভাপ ভিতর থেকে বাহিরে না আসতে পারে সেজন্য ময়দা দিয়ে এরকম করে চারিপাশে আটকে দেওয়া হচ্ছে। আর ভারী একটা কিছু দিতে হবে যেন কোনোভাবেই ভিতরে ভাপ বাহিরে বেরিয়ে না আসতে পারে। তারপরে দেখতে পাচ্ছেন কত সুন্দর আমার বিরিয়ানিটা হয়ে গেছে। অবশ্যই কিন্তু চুলার আঁচ স্লো হিটে রাখতে হবে। আর শেষে একটু ঘি এড করছি। তো নেক্সট আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন।